আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভিডিও মান ব্লগার চ্যানেলে স্বাগতম। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমি মাগলোবা রান্না করব, তো সেটা শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন। আর ইউটিউবে বর্তমানে কান্নাকাটি দিয়ে ভরে গেছে। এতদিন তো আমি ওনাকে নিয়ে ভিডিও বানিয়েছি, এখন দেখি যে অ্যাঞ্জেল স্বপ্না আপু ওনাকে নিয়ে গতকালকে ভিডিও বানিয়েছে। তো মানুষ আসলে এসব কান্নাকাটি দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছে। এখন সবাই কিন্তু ওনাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। এই যে প্রতিনিয়ত এসে ইউটিউবে এসে কান্নাকাটি করা, নিজের পারিবারিক বিষয়ে শেয়ার করা, এই জিনিসগুলো আপনারা কতটুকু ভালো চোখে দেখেন? আমার কাছে তো একদমই ভালো লাগে না। কেননা আমার পারিবারিক সমস্যাগুলো আমি পারিবারিকভাবেই সমাধান করার চেষ্টা করব। এখন ইউটিউবে যদি আমি পাবলিকের কাছে এসে শেয়ার করি, তারা কি আমাকে সমস্যার সমাধান দিতে পারবে? কখনোই দিতে পারবে না। এখানে কেউ পজিটিভভাবে কমেন্ট করবে, কেউ নেগেটিভভাবে কমেন্ট করবে। এতে করে আম, আমার হচ্ছে ডিপ্রেশন আরও বেড়ে যাবে, কেননা ওইসব নেগেটিভ কমেন্টগুলো দেখে আমার মন আরও বেশি খারাপ হয়ে যাবে। তো আপনি যখন বিয়ে করেছেন, যখন আপনি একজন মানুষকে, বিবাহিত একজন মানুষকে যার বিবাহিত একজন পুরুষের কাছে আপনি বিয়ে বসেছেন, তখন কিন্তু আপনি পাবলিকের সাথে আপনার বিয়ের যে সুন্দর যে মুহূর্তটা, তো আপনি কিন্তু পাবলিকের সাথে শেয়ার করেননি। এবং আপনি যে একজন ব্লগার সেই হিসেবেও আপনি কিন্তু পাবলিকের সাথে বলেননি যে আমার আগামীকাল বিয়ে, কিংবা আমার এক দুই দিন পরে বিয়ে, কিংবা পরশু দিন বিয়ে, এই বিষয়গুলো কিন্তু আপনি শেয়ার করেননি। এখন আপনি কান্না করে করে অনেক কথাই শেয়ার করতেছেন আর বলতেছেন যে আমি যেহেতু ব্লগ করি, আপনাদের সাথে আমার মনে হয় সব কিছু শেয়ার করা উচিত। তাহলে আপনি এখন এই কথাগুলো ভাবতেছেন, যখন আপনি বিয়েটা করলেন তখন আপনি কেন আপনার বিয়েটা আপনি একদম গোপনে আপনি বিয়ে করলেন? তখন তো আপনি পাবলিকের কাছে শেয়ার করেননি যে আমার আগামীকাল বিয়ে। আমি সাপোজ একটা কথা বলি, যেমন আমি এখন প্রবাসে লাইফ পার করতেছি। যখন আমি বাংলাদেশে চলে যাব, তখন কিন্তু আমি আমার আমার হচ্ছে আমি বিয়ে করব, যদি আল্লাহ আমার ভাগ্যে রাখে ওরকম কাউকে, অবশ্যই আমি বিয়ে করব। তো আমি কিন্তু, যেহেতু আমি এখানে ব্লগ করি, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিংবা আমাকে দেখতে এসেছে, ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। হ্যাঁ, আমি ওই জিনিসগুলোই শেয়ার করব যে এখানে আমার বিয়েটা কনফার্ম হবে, যে এখানে আমার বিয়েটা কনফার্ম হবে, আমাকে এখান থেকে দেখতে এসেছে। তো সেখান থেকে আমি শেয়ার করব যে এই যে আমাকে এখানে থেকে দেখতে এসেছে, আমার বিয়ের ফাইনাল ডেট এই দিন। তো ওই দিন থেকে শুরু করে আমার বিয়ে হওয়া পর্যন্ত আমি কিন্তু আমার সব কিছুই আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব, যেহেতু আমি একজন ব্লগার। কিন্তু আমার পারিবারিক বিষয়ে যে কি হচ্ছে সেটা কিন্তু আমি শেয়ার করব না। ওনার বড় আপুকে দেখলাম কান্না করতে করতে, মানে রাস্তায় অটোতে বসে কান্না করতে করতে কোথায় যেন চলে যাচ্ছে। তারপরে আবার দেখলাম যে হয়তো বা তার বাবার বাড়িতে চলে গেছে। এখন তারা আসলে কেউই ভালো নেই। শুধু শুধু একজন মানুষের সাজানো সংসারের ভিতরে ঢুকে কেন এই কাজটা করলো? আর ওনার সতীনের হয়তো বা একটা হাত নেই, হাতের সমস্যা আছে। তো উনি এক হাত দিয়ে কাজ করতে পারে না, আরেক হাত দিয়ে কাজ করে। তো উনি আরেক হাত দিয়ে আরেক দিন দেখলাম রুটি বানাচ্ছে, অনেক ভালো কাজ করতে পারে, এবং রান্না বান্না সব কিছুই উনি আরেক হাত দিয়ে করতে পারে। তো এখানে হচ্ছে আহ, একজন মানুষের সংসারে জেনে শুনে কেন আমি ঢুকবো, আমার এইটাই প্রশ্ন। আর এখন আমি কেনই বা ইউটিউবে এসে প্রতিনিয়ত কান্নাকাটি করব? এগুলো আসলে মানে কি বলে যে আবেগ ছিল, আবেগ শেষ। আবেগ, এখন আবেগের কথা বললে অনেকে এসে কমেন্ট করেন যে ওনার বয়স তো আর কম না, উনি কেন আবেগে থাকবে? আসলে বয়স কম বেশি না, আবেগ কিন্তু সবার ভিতরে আছে। এখন বয়স্ক মানুষেরও কিন্তু আবেগ আছে। এখন বয়স বয়স বেশি হলে যে আবেগ থাকবে না, এটা কোনো কথা না। যেদিন আমাকে নিয়ে উনি কথা বলেছে, আমাকে মানে মিথ্যুক প্রমাণ করতে চেয়েছিল, তো সেদিনই আমি বলেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ কিছুদিনের মধ্যে উনি হয়তো বা এমন কিছুই নিজে নিজে এসে এখানে বলবে, তখন সবাই বিশ্বাস করবে। সত্যি কথা, কেননা আমি একটা কথা বারবার বলি এবং বিশ্বাস করি, সত্যের জয় সব সময় হয়। আমাকে মিথ্যা প্রমাণ করতে গিয়েও কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারেনি। ওই সময়ও যদি অনেকে আমাকে গালাগালিজ করছে, এখন তারা বুঝতে পারছে যে আমি সত্য ছিলাম। আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য নিজের কি বড় আপুকে নিয়ে আসলো, তারপর ওনার হাজব্যান্ড আমাকে থার্ড ক্লাস বলছে।
তো আপনারা তো গতকাল অ্যাঞ্জেল স্বপ্নাপুর ভিডিও দেখেছেন, তো সেখানে সে বলছিল যে তারা টিকটকে লাইভ করতো, এগুলো কিন্তু আমি জানি না, এসব ইসে আমি লাইভে কখনো ঢুকিও না। তারা হাজব্যান্ড ওয়াইফ টিকটকে লাইভ করতে করতে প্রেম করছে, তার সতীনেও এগুলা জানতো, 5-6 বছর যে তারা রিলেশন করছে, তার সতীনে এগুলা জানতো, এখন জেনেও উনি কি করতে পারবে। তারা ছিল প্রবাসে, যাই হোক বাংলাদেশে এসে দুজনে গোপনে বিয়ে করছে, কেউ জানায় নাই, ভিউয়ার্সরাও জানতো না যে তার বিয়ে হয়েছে, ভিউয়ার্সদেরও কখনো বলে নাই। এখন এসে ভিউয়ার্সদের এক এক দিন এক এক মনে করেন যে কান্নাকাটি করে জানায়। তো এখন আপনারাই এই সিম্পাথি দেন আর কি করবেন, আপনাদের কাজই এটা। নিজের পারিবারিক বিষয়গুলো এখানে শেয়ার করে আমার মনে হয় না কোনো ফায়দা হবে। তো আমার কিছু কিছু মানুষকে আমি দেখি পারিবারিক বিষয়গুলো এখানে তুলে ধরে, এইসব বিষয়গুলো আসলে পরিবেশগুলো নষ্ট করে। পারিবারিক কথা সবার জীবনেই থাকে, যেমন আমি যে বলবো যে আমার কোনো পারিবারিক কথা নেই, অবশ্যই আছে, কিন্তু আমি সেটাকে শেয়ার করতে পছন্দ করি না। আমি অনেক দিন আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার আপনারা কি আমার পারিবারিক বিষয় কি জানতে চান, যদি জানতে চান আমি জানাবো। তখন আমাকে ওইখানে যে ঋতু আপু যে আমার নিয়মিত একজন আপু, সে আমার নিয়মিত আমার ব্লগ দেখে, আবার ওই আরও অনেক আপুরা আছে, হামিদা, হালিমা বেগম আপু, ইনিও আমার ইন্ডিয়া থেকে আমার ব্লগ দেখে, আনিতা টুকিটাকি যে আন্টিটা উনিও দেখে, আরও অনেক আপুরা আছে যেগুলোর নাম আমার মনে নাই, তারা আমার ভিডিও নিয়মিত দেখে। সবাই আমাকে নিষেধ করেছিল যে না, পারিবারিক কোনো বিষয় এখানে শেয়ার করো না। তো তখন থেকে আমি আমি তো এমনিতেও শেয়ার করতাম না, আমি এমনিতেই ভিডিওতে বলেছিলাম যে আমি পারিবারিক কোনো বিষয় কি শেয়ার করবো কি না, তখন আপুরা আমাকে নিষেধ করছে। আর আমি আর কি জানতে চেয়েছিলাম যে আসলে তারা কি শুনতে ইচ্ছুক কি না, কিন্তু আমি কখনোই শেয়ার করতাম না। তো আমার যে আপুরা আছে আমাকে ভালোবাসে, সবাই কিন্তু আমাকে নিষেধ করছে যে না, তুমি যেভাবে ব্লগ করতেছো সেভাবে করো, পারিবারিক বিষয়গুলো শেয়ার করো না। তো আসলে এই যে পারিবারিক বিষয়গুলো এখানে শেয়ার করা মানে কেন, পারিবারিক বিষয়গুলো এখানে শেয়ার করা, কান্নাকাটি করা, এগুলোর মানে এটাই বোঝায় যে আমি ওই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ভিউ যাতে আমি হচ্ছে আনতে পারি, এই জন্য আমার পারিবারিক বিষয়গুলো আমি এখানে শেয়ার করা। আর এই মানে কিছু কিছু মানুষ আছে যে তারা হচ্ছে মানুষের পারিবারিক বিষয় জানতে অনেক বেশি পছন্দ করে, তো তারা এই ভিডিওগুলো হচ্ছে মনোযোগ দিয়ে দেখে। তো আমার লাস্টলি যেটা যেটা মনে হয় পারিবারিক বিষয়গুলো এখানে শেয়ার না করাই ভালো। এখন যে এখন আপনি হচ্ছে বিয়ে করছেন সব কিছু জেনে শুনেই, তো আপনি যদি এই বাড়িতে থেকে সংসার না করতে পারেন, তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে বলে আপনি অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে সংসার করার চেষ্টা করেন, যদি আপনার সংসার করার ইচ্ছে থাকে। আর এই বাড়িতে আপনি কখনোই একসাথে সংসার করতে পারবেন না। আপনি একবার নিজেকে নিজে আয়না দিয়ে দেখেন তো যে আপনি আগে কি ছিলেন আর এখন কি হয়েছেন, এতে তো বোঝা যায় যে আপনি কতটা শান্তিতে আছেন। মানুষের বেঁচে থাকার একমাত্র কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে সুখ শান্তি। এই জিনিসটা মানুষের ভিতরে থাকলে মানুষ চেহারা দেখলে বোঝা যায়, মানুষের সাথে যে কথা বললেও বোঝা যায়। তো আপনি তো সেটা নাই, তাহলে আপনি নিজেরটা নিজে বুঝেন না কেন? এই যে আমরা দেখি যে প্রবাসে অনেক মানুষ আছে যারা বিয়ে হয়, ডিভোর্স হওয়ার পরে বাসায় দেখা যাচ্ছে একটা দুইটা বাচ্চা থাকে, তারপর ডিভোর্স হয়ে যায়, তারপর প্রবাসে আসে। বেশিরভাগ মানুষই কিন্তু যারা যে ডিভোর্স হয়ে যায় তারা কিন্তু প্রবাসে আসে। আবার কিছু সংখ্যক আছে যে অবিবাহিত কালেও আসে, হয়তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য, ঠিক আছে। তো এইখান থেকেও তো আমরা শিক্ষা নিতে পারি, তারা হয়তো বা বিয়ে করছে, বিবাহিত লাইফে সুখী ছিল না বিদায় তাদের ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা হওয়ার পরে, তারপরে তারা প্রবাস জীবনটা বেছে নিচ্ছে, তাই না? তো যেটা ভালো হওয়ার শুরুর থেকে ভালো হবে, আর যেটা খারাপ হওয়ার সেটা শুরুর থেকে খারাপ থেকে শুরু হবে। যে উনি ওনার ব্লগে গতকালকে যে কথাগুলো শেয়ার বলল যে ওনার শাশুড়ি এবং ওনার হচ্ছে ইয়া কি বড় আপু, সে হচ্ছে বলছে যে ওনার হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো কিছু হলে তারা আসে, সে বলে যে তুমি তো জেনে শুনে আসছো।
তো তুমি এখন মানতে পারতেছো না কেন? যদি মানতে না পারো তুমি চলে যাও এখান থেকে। কত বড় একটা কথা বলেছে, ঠিক আছে? তো এই এত বড় একটা কথা মানে নিজের থেকে চলে যেতে বলতেছে, তো সেইখানে তার হাজব্যান্ড উপস্থিত থেকেও সে কিছু বলতেছে না। তার মানে কি বোঝায় যে তার হাজব্যান্ড তার পরিবারের সাথে ইনভলভ আছে, সে নিজে কিছু বলতেছে না কিন্তু তার পরিবারকে দিয়ে সে এই কাজগুলো করাচ্ছে। তাহলে এটা তো তার যা যা যে ছোট একটা বাচ্চা সেও তো বুঝবে যে এইটারই, তারপরেও সে প্রতিনিয়ত এসে তার হাজব্যান্ডকে ভালো বলতেছে, এটা ও করতেছে ওটা করতেছে। তার হাজব্যান্ড যদি ভালো হতো তাহলে তার সমস্যাগুলো দেখে তাকে তাড়াতাড়ি সেপারেট বাসায় নিয়ে নিত, ঠিক আছে? তো ওনার ওই সংসারের কেউই চাচ্ছে না যে উনি এখন ওখানে থাকুক। কেননা ওই যে আগে কথায় কথায় এসে বলতো যে কেউ কি চায় ইচ্ছা করে একটা সংসার বাড়াতে? হ্যাঁ, কেউই চায় না সংসার বাড়াইতে, হয়তো বা ওনার ইচ্ছা ছিল যে একটা বাচ্চা কাচ্চা নিবে, যাক ওনার ইচ্ছা পূরণ হয়েছে, একটা বাচ্চা হয়েছে, কিন্তু সে এখন আপনাকে চাচ্ছে না। সে তার বাচ্চাকে হয়তো বা ওই যে বাচ্চাটা বড় বড় আম্মুর বাধক হয়ে গেছে, বাচ্চাটাকে বড় আম্মুই পালতে পারবে, কিন্তু সে আপনাকে চাচ্ছে না। এতটুকুই তো তো বোঝা উচিত। তো সময় থাকাকালীন নিজে নিজের পায়ে দাঁড়ান, নিজে স্ট্রংলি চলেন, এবং আপনি কোনো ওই যে কি বলে আপনি একজন স্টাবলিশ একটা মেয়ে, আপনি আপনার ক্যারিয়ার ভালো, এখনও ভালো আমি বলবো, যেহেতু আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করেন, আপনার ক্যারিয়ার এখনও ভালো, তো আপনি চাইলে আবারও বিদেশ চলে আসতে পারবেন। কেননা আপনার এই সংসারে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। তো এমন কোনো ভুল করেন না যে একটা বাচ্চা তো হয়ে গেছে, আবার আরেকটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন বুঝেন না, তখন আবার বাচ্চা দুইটা ফালাই রেখে আবার বিদেশ পাড়ি জমায়েন না। কারণ আপনাদের মতো এরকম অনেক মানুষ যে ভুল করে করে তারপরে যখন টিকতে না পারে তখন কি করে বিদেশ চলে আসে বাচ্চা বাংলাদেশে রেখে এসে। তো একটা বাচ্চা হয়েছে, একটাতে সীমাবদ্ধ থাকেন, দুনিয়াতে আর কোনো বাচ্চা কাচ্চার আইন মানে আইনেন না। এতে করে আপনারও কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট, বাবা মার ভুলের কারণে এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলা কি করে কষ্ট পায়, ঠিক আছে? তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আপনি হয়তো বা আলাদা বাসায় যান, আর না হয় আলাদা বাড়িতে গেলে আপনাকে সব কিছু মেনে নিতে হবে, কেননা আপনার হাজব্যান্ড তার বড় ওয়াইফকেও সময় দিবে, সেখানেও সময় কাটাবে। তো সেটাও আপনাকে মেনে নিতে হবে। যদি সেটা আপনি মেনে নিতে পারেন তাহলে আলাদা বাসায় যান এবং নিজের মতো করে সংসার করেন। আর যদি সেটাও না মেনে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে সেপারেশন হয়ে যাওয়া ভালো। আপনার মতো আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সামনে এগোন, ভবিষ্যতে আপনি আরও ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা তো পাগলেও বুঝে যে আপনার যে বর্তমানে যে অবস্থা, আপনার চেহারার দিকে তাকাইলে অনেক বেশি মায়া লাগে, সত্যি কথা। যদিও আপনি একটা সময় অনেক বড় বড় কথা বলতেন ভিডিওতে এসে, আপনি এমন এমন কথা বলতেন যে অনেক বড় গলায় বলতেন, কখনো মানুষকে বড় গলায় কথা বলা উচিত না। আপনি বলতেন যে ঢাকা শহরে কিছু মানুষ আছে একটা কোলবালিশ আর একটা ভাতের পাতিল তরকারি পাতিল নিয়ে আইসা সংসার শুরু করে। হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ডের ওই রকম না, আমার হাজব্যান্ডের বাড়িতে বিল্ডিং আছে, অনেক জিনিসপত্র আছে, ঘর ভরা জিনিস, ঠিক আছে? জিনিস থাকলে কি হবে, সেগুলোর ব্যবহার করার মন মানসিকতা লাগে। বাড়িতে ওয়াশিং মেশিন ফালাই রেখে কাপড় ধুইতেছে, কি করে যে চাপ কল চেপে পানি দিয়ে কাপড় ধোয়, বুঝেন? তাহলে তা জিনিস আমি কিনে কি শুধু রেখে দিব এই জিনিসগুলো ব্যবহার করার জন্য না? ওয়াশিং মেশিন রেখে সে চাপকল চেপে, মোটরও ছাড়ে না, চাপকল চেপে তারপরে হচ্ছে করে কি বলে কাপড় ধোয়। তাহলে মন মানসিকতা থাকার লাগে, শুধু টাকা থাকলেই হয় না, বুঝছেন? টাকা থাকলেই হয় না। হয়তো বা আপনার ইচ্ছা ছিল যে আপনাকে বিয়ে করলে আপনার হাজব্যান্ড ওই বউকে ছেড়ে দিবে, তারপর আপনাকে নিয়ে থাকবে, এই ইচ্ছাটা কখনোই আসলে আপনার পূরণ হয় না, এর জন্য হয়তো বা এমন করতেছেন। আরেকটা কথা, আপনি এটাও বলেছিলেন যে ভিডিওতে যে আপনার হাজব্যান্ড তার বড় ছেলেকে অনেক বেশি ভালোবাসে, এজন্য সে কিছু করতে পারে না। তার মানে এটাই বুঝাইছেন যে সে তার ছেলেকে ভালোবাসে বিধায় ছেলের মাকে মানে ডিভোর্স দিতে পারতেছে না,
ছেলের ভালোবাসার কারণে, নইলে ছেলেকে যদি এত ভালো না বাসতো তাহলে ছেলের মাকে ডিভোর্স দিয়ে দিত, এটাই হয়তো বুঝাইতে চাইছেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন আপনি এই যে ইউটিউবে এসে কান্নাকাটি না করে, মানুষের কাছে হাস্যকর না হয়ে আপনি নিজের ডিসিশনটা নিজে নিতে চেষ্টা করেন। কারণ এখানে আপনি কান্নাকাটি করে মানুষের কাছে বলবেন যে আপনি কি করবেন, মানুষের কাছে হচ্ছে মানে জানতে চাইবেন, তো সেখানে 10 জনে 10 রকমের কথা বলবে। কেউ বলবে সংসার করো, কেউ বলবে করো না, কেউ বলবে বিদেশ চলে যাও, কেউ বলবে বাবার বাড়ি চলে যাও।